ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم صلى الله صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه
সৈফুল্লাহ কান্দি উত্তর সৈফুল্লাহ কান্দি উত্তর কৃষি ব্যাংকের পশ্চিম পার্শ্বে বালুর মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ সৈফুল্লাহ কান্দি ইউনিয়ন শাখা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব এম এ খালেদ, পিএসসি সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া ৬ পানসারামপুর আসন, দামাত বরকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাশেম, সভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ পানসারামপুর উপজেলা শাখা। জনাব হাফেজ মোহাম্মদ নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ তালিম হিজবুল্লাহ পানসারামপুর উপজেলা শাখা। জনাব শাহ আলম, সহসভাপতি বাংলাদেশ তালিম হিজবুল্লাহ পানসারামপুর উপজেলা। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, সহ সাধারণ সম্পাদক তালিম হিজবুল্লাহ পানসারামপুর। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী, খলিফা সোনাকান্দা দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ পানসারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে অবশিষ্ট সৈফুল্লাহ কান্দি সহ এই পানসারামপুর উপজেলাধীন বিভিন্ন জায়গা হতে আগত সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখ কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে নিজেদের শত শত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যে, দ্বীনে ইলম অর্জন করার জন্য, ইসলাম সম্পর্কে নলেজ অর্জন করার জন্যে আজকের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের সেই মহান আল্লাহর প্রতি শুকরগুজার করব। আমরা অন্তরে অন্তঃস্থল হতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। বাদ মাগরিব হতে আমন্ত্রিত উলামায়ে কেরাম আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। আপনারা মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে লম্বা সময় ধরে উলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনেছেন। আমি আশা করব উলামায়ে কেরাম হতে যে সমস্ত নসিহতগুলো শুনেছেন, যদি এগুলো আমরা আমাদের জীবনে আমলে বাস্তব বায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সকলের জীবনের জন্য যথেষ্ট হতে পারে। আমি বেশি লম্বা করে কষ্ট দেব না, নিজেরও একটু অসুস্থতা আছে। অল্প সময় ইনশাআল্লাহ আমরা এখান থেকে দোয়া মোনাজাত করে ছুটি নিয়ে একসাথেই আমরা এখান থেকে বিদায় হব। সেই পর্যন্ত আমরা সকলে একটু বসতে রাজি আছি কিনা? আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরের সাথে, ধৈর্যের সাথে বসার জন্য তৌফিক দিন। আমিন। তবে আমাদেরকে আজকে এই মাহফিলে বসতে হবে কোনো বিনোদনের জন্য আমরা এখানে বসবো না। আমরা এখানে কোনো স্বাদ কিংবা মজা উপভোগ করার জন্য আমরা এখানে বসবো না, কোনো টেস্ট আস্বাদন করার জন্য আমরা এখানে বসবো না। আমরা এখানে বসবো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং ইসলাম সম্পর্কে বিশুদ্ধ
জ্ঞান অর্জন করার জন্য আমরা এখানে বসবো এবং আমরা এখানে বসবো ইবাদতের উদ্দেশ্যে, ইবাদতের নিয়তে আমরা এখানে বসবো। যদি এইভাবে আমরা বসতে পারি তাহলে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমলনামার মধ্যে শুধু নেকি জমতে থাকবে। কারণ ইবাদত অনেক ব্যাপক বিষয়। যদিও আমরা ইসলাম সম্পর্কে না জানার কারণে ইসলামের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদের নলেজ না থাকার কারণে আমরা ইবাদতকে অল্প কয়েকটি আমলের মধ্যেই খাস করে ফেলি, অল্প কয়েকটি আমলের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলি। সালাত, যাকাত, সিয়াম, হজ, তার সাথে হয়তোবা অল্প কয়েকটি আমল, এর ভিতরে আমরা ইবাদতকে সীমাবদ্ধ করি। এইগুলোকে শুধুমাত্র আমরা ইবাদত মনে করি, কিন্তু ইবাদত বিষয়টি এই কয়েকটি আমলের মধ্যে খাস নয়, বরং এটা ব্যাপক বিষয়। সোজা কথায় যদি আপনাদেরকে ইবাদত বোঝাতে চাই তাহলে এরকম করে বলতে পারি যে আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কর্মই ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি একজনকে একটি গ্লাস পানিও যদি পান করান, এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। কেহ রাস্তা চিনে না, আপনাকে একটু জিজ্ঞেস করলো যে আমি সৈফুল্লাহকান্দি যাব কোন রাস্তা দিয়ে, চৌরাস্তার মোড়ে এসে জিজ্ঞেস করলো যে আমি সৈফুল্লাহকান্দি যাব কোন রাস্তা দিয়ে আমি যাব। আপনি একটু আন্তরিকতার সাথে এখান থেকে নেকি সংগ্রহের নিয়তে আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তাকে সুন্দর করে বলে দিলেন যে কয়েকটি রাস্তায় আছে, তবে এই রাস্তা দিয়ে আপনি যদি যান রাস্তাটা ভালো, আপনি খুব সুন্দর করে সেখানে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন যে সাথে সাথে আপনার আমলনামার মধ্যে সাদাকা, সাদাকা মানে একটু আগে যে দান করেছেন এটা সাদাকা, দান বলা হয়। আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দানের নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। দুজনে কথা বলছেন, কথা বলার সময় একটু মুচকি হাসির সাথে দুঠোঁটের মাঝে একটু হাসি নিয়ে কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আপনার আমলনামার মধ্যে সৎকার নেকি লিখে দেওয়া হবে। আজকে হাস্যোজ্জ্বল চেহারা কিন্তু আমাদের কাছে খুবই বিরল হয়ে গেছে, দুর্লভ ব্যাপার হয়ে গেছে বর্তমান বাংলাদেশে। কারণ আমরা সবাই আমাদের চেহারাগুলো ভয়ঙ্কর হয়ে গেছে, আমাদের চোখগুলো ভয়ঙ্কর হয়ে গেছে। হাস্যোজ্জ্বল একটি চেহারা, আন্তরিকতায় ভরা একটি চেহারা, একটু মুচকি হাসি নিয়ে একটু কথাবার্তা বলার মতো একটি চেহারা বর্তমান বাংলাদেশে খুবই দুর্লভ। যেখানেই যাবেন খালি ভয়ঙ্কর চেহারা। ডাক্তারের কাছে যদি আপনি যান, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, ডাক্তারের কাছে যাবেন, আপনার সমস্যাগুলো কি ভালো করে মুখস্থ করেছেন, ডাক্তারের কাছে গিয়ে আপনি এগুলো বলবেন। কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকে ডাক্তারের ভয়ঙ্কর চেহারা দেখেই যা মুখস্থ করছিলেন সব ভুলে গেছেন, সব কি ভুলে গেছি। এইভাবে আপনি থানায় যান, থানায় যারা বসে আছে বাপরে বাপ, এক একজনের ভয়ঙ্কর চেহারা দেখলে কলিজার মধ্যে পানি থাকে না। কোর্টে যান, বাংলাদেশের যেখানেই যান, এখন একটু হাস্যোজ্জ্বল চেহারা, একটু মুচকি হাসি নিয়ে একটি চেহারা বাংলাদেশের জন্য অনেক কঠিন ব্যাপার। যদি তারা জানতো যে এখান থেকে নেকি নেওয়ার সুযোগ রয়েছে, তাহলে কিন্তু নেকি নেওয়া সে নিতে পারত। কিন্তু জানে না, ইসলাম সম্পর্কে নলেজ নেই, ইবাদত সম্পর্কে নলেজ নেই, এখান থেকে যে নেকি নেওয়ার সুযোগ রয়েছে এটা তার জানা নেই।
যার কারণে আমরা হাজার হাজার নেকি থেকে এইভাবে সহজভাবেই কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। যদি আমরা প্রতিটি কাজ থেকে আমরা নেকি নিতে পারতাম, আর এইভাবে যদি 70-80 বছরও যদি আমরা বাঁচতাম, 70-80 বছরের জীবনে যদি প্রতিটি সুযোগ থেকে নেকি নিতে পারতাম, তাহলে দেখা যেত যে মরার সময় আমরা সবাই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবরে যেতে পারছি। কিন্তু এগুলো জানা নেই, নেকি নেওয়ার জায়গাগুলো সম্পর্কে জানা নেই এবং এই নেকিগুলো নিতে পারছি না বলেই দেখা যাচ্ছে যে মরার সময় 70-80 বছর হায়াত পাওয়ার পরও 70-80 বছর হায়াত পাওয়ার পরও প্রায় শূন্য হাতেই আমাদেরকে কবরে যেতে হচ্ছে। সেজন্য হাজেরিন, আমরা প্রতিটি কাজকর্ম থেকে নেকি নিতে আমরা চেষ্টা করব। আমরা কোন এক কাজকে ছোট মনে করব না, অবহেলা করব না, তুচ্ছ মনে করব না। কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বলেছেন যে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কোন এক কাজকে ছোট মনে করবে না। কারণ তুমি যেই ছোট্ট নেকিটাকে তুচ্ছ মনে করেছো, ছোট মনে করেছো, অবহেলা করেছো, এমনও হতে পারে যে এই ছোট নেকিটাই কিয়ামতের দিন তোমার মুক্তির কারণ হতে পারে। কারণ কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ শুধু একটি নেকির অভাবে ফেল করবে, একটি নেকির জন্য পাশ করবে। যেরকম দুনিয়ার মধ্যে হাজার হাজার ছাত্র ছাত্রী মাত্র একটি নম্বরের জন্য ফেল করে কিনা, যেরকম না, 100-র মধ্যে আপনাকে পাইতে হবে 33, কিন্তু আপনি পেয়েছেন 32। আপনি কি পাস নাকি ফেল? কয় নম্বরের জন্য? এই বছরও তো ফলাফল বিপর্যয় ঘটেছে না? আলেম এইচএসসিতে ফলাফল বিপর্যয় হয়েছে। দেখবেন যে হাজার হাজার ছাত্র শুধু একটি নম্বরের জন্য আপনারা ফেল করে বসেছে। ঠিক এইভাবে কিয়ামতের দিন কোটি কোটি মানুষ মাত্র একটি নম্বরের জন্য, শুধু একটি নেকির অভাবে ফেল করবে। এমন হতে পারে যে আজকের এই মাহফিলে আসার কারণে যে নেকিগুলো হয়েছে, শুধুমাত্র এইগুলোর কারণেই কিয়ামতের দিন আমি পাস, আর এই মাহফিল থেকে বঞ্চিত থাকার কারণে এই নেকিগুলোর অভাবেই কিয়ামতের দিন আমি ফেল করে বসেছি। সুতরাং আজকে আমরা এখানে নেকি সংগ্রহের জন্য বসবো, এই নিয়তে যদি বসতে পারি, প্রতিটি সেকেন্ডে আমলনামার মধ্যে শুধু নেকি জমতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের চুপ করে বসে থাকতে হবে। সৈফুল্লাহ কান্দি গ্রামের গ্রামবাসীকে অনুরোধ করব যে আপনারা একটু সময় দিন। সারাদিন ব্যবসা বিজনেস করেছেন, এই বানসারামপুরের মানুষ যথেষ্ট উপার্জন করেছেন, ব্যবসা করেছেন, বিজনেস করেছেন। আসুন একটু এই মুহূর্তে আমরা একটু আখিরাতের বিজনেস করব, আখিরাতের ব্যবসা আজকে এখান থেকে করব। আছেন কিনা সৈফুল্লাহ গান্ধীর মানুষ? আছেন আপনারা? আছেন কিনা দেখি না, একটু হাত তুলুন তো দেখি। আল্লাহু আকবার। চলো, কি সৈফুল্লাহ গান্ধীর মানুষ নাকি? আমি বলছি এই সৈফুল্লাহ গান্ধীর মানুষ কারা আছেন একটু হাত তুলুন। এই গ্রামে, এই গ্রামের কথা বলছি, কারণ আমি যেখানে যাই আমার টার্গেট থাকে যে গ্রামে গেলাম সেই গ্রামের মানুষগুলো আছে কিনা। এটা সৈফুল্লাহ গান্ধী গ্রাম না? এটা কাঞ্চনপুর। ঠিক আছে, তাহলে কাঞ্চনপুরের মানুষ দেখে হাত তোলেন দেখি। ঠিক আছে, আমি সাধারণত যে গ্রামে যাই সেই গ্রামের মানুষ আছে কিনা সেটা আমার টার্গেট থাকে। এই গ্রামটা আমার টার্গেট থাকে যে গ্রামের লোকগুলো আসলো কিনা, তারপরে আশেপাশের গ্রামের লোকগুলো আসলো কিনা, এটা থাকে টার্গেট। কারণ ইচ্ছা করলে তো সোনাকান্দা দরবার, এটা কি হয়েছে, এটা ইচ্ছা করলে সোনাকান্দা দরবার এখানে মহাসমাবেশও করতে পারে। যদি পুরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট থেকে যদি আমরা লোকজন এখানে হাজির করি, তো 20-40